পরিশেষে যুবক বাদশাকে বলল, আপনি আমাকে হত্যা করতে পারেন না, আপনি আমাকে হত্যা করতে পারেন না, তবে একটা পরামর্শ দেব, এই পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এবার এই যুবক বাদশাকে পরামর্শ দিল যে সমস্ত লোককে একটা ময়দানে সমবেত করুন, ফাঁকা জায়গায় সমবেত করুন, আর আমাকে একটি গাছে ঝুলিয়ে দিন, তারপর তীর নিক্ষেপ করুন আমার দিকে, বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে, বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে আমার দিকে তীর নিক্ষেপ করুন, আমাকে নিক্ষেপ করুন। সমস্ত লোকজন, পুরুষ এবং মহিলা, কচিকাঁচা, বৃদ্ধ বৃদ্ধা, যুবক এবং যুবতীকে একত্রিত করা হলো। আর তারপরে বাদশা এবার তীর নিক্ষেপ করছে, বিসমিল্লাহির রব্বিল, সেই তীর ওই গোলামের ভুল ধারণা ভেঙে গেল যে এ বাদশাহ ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করতে পারলো না যতক্ষণ না বলল আমান্না বিসমিল্লাহি বিসমিল্লাহি রব্বিল গোলাম, আল্লাহর নামে আরম্ভ করছি যিনি হচ্ছেন এই গোলামের রব, গোলামের রব, যুবকের রব। সমস্ত উপস্থিত জনগণ তারা বলতে শুরু করলো, পুরুষ এবং মহিলা আমান্না দিল যে একটা গর্ত করে এদেরকে আগুনে নিক্ষেপ করা হোক। বাদশাহ মশাই বলল, তোমরা গর্ত করো, আগুন জ্বালিয়ে দাও, এবং যারা দিন থেকে ফিরে না আসবে তাদেরকে আগুনে নিক্ষেপ করো, আগুনে নিক্ষেপ করো। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কোনো এদের অপরাধ ছিল না, কোনো এদের অপরাধ ছিল না, শুধু এই কারণে যে পরাক্রান্তশালী প্রশংসিত মহান আল্লাহ তাআলার উপরে তারা ঈমান এনেছিল। এটাই ছিল ওই বাদশা এবং তার স্বৈরাচারী সৈন্যদের নিকটে এটা অপরাধ। সুপ্রিয় ভাই এবং বোন, তারা আগুনকে বরণ করে নিল, কিন্তু দিন থেকে ফিরে আসে নাই। একজন মহিলা যার কোলে ছিল একটা শিশু, সেই মহিলা যখন একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, আগুনে সে ঝাঁপ দেবে কে দেবে না, তখন সেই কোলের শিশু, অবুঝ শিশু, সে বলেছিল, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হক, হে আমার আম্মা, আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আপনি হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন। সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, সহিহ মুসলিমের হাদিস নম্বর 3005, সূরা বুরুজ 85 নম্বর সূরা, তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আসলে আল্লাহকে জেনে বুঝে, আল্লাহ তাআলাকে চিনে, তার পরিচয় সম্পর্কে অবগত হয়ে তারা কোন প্রকারের পার্থিব জুলম নির্যাতনকে পরোয়া করে না। কেন পরোয়া করে না জানেন? পৃথিবীর এই জুলম নির্যাতন, পৃথিবীর এই মায়া মমতা, পৃথিবীর এই লোভ লালসাকে তারা কেন পরোয়া করেন না জানেন? তারা জানেন যে আল্লাহ তাআলা যেমন একদিকে পুরস্কার দাতা, তো অপর পক্ষে তিনি কঠিন শাস্তি দাতা। তারা জানেন এই পার্থিব জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে, মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে স্থায়ী। এই ক্ষণস্থায়ীর জীবনে তারা দুঃখ কষ্ট বিপদ আপদকে মেনে নিতে তারা দ্বিধাবোধ করে না। এই পার্থিব জীবনের দুঃখ কষ্ট বিপদ আপদ, পরকালের দুঃখ কষ্ট বিপদ আপদের মোকাবেলায় একেবারে তুচ্ছ। সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাত এবং জাহান্নাম অনেক কথা শুনেছেন, শুধু একটা দৃষ্টান্ত আপনাদের দিই, তাহলে বুঝতে পারবেন খুব সহজে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তিকে কিয়ামত দিবসে নিয়ে আসা হবে আদম সন্তানদের মধ্য হইতে যে অমুসলমান, মুসলমান না, ইমানদার না, সে নাস্তিক হতে পারে, কাফের হতে পারে, মুশরিক হতে পারে, ইহুদি খ্রিস্টান হতে পারে, এক কথায় অমুসলিম। একজন অমুসলিম আর আদম আলাইহিস সালামের সন্তান, অর্থাৎ সমস্ত মানুষের মধ্য হইতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে ওয়া মুসলমান, অথচ পৃথিবীর সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি, ওয়া মুসলমানদের মাঝে সব থেকে বড় ধন সম্পদশালী ব্যক্তি, এই ধরনের একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, একে একবার জাহান্নামে প্রবেশ করিয়ে বের করো। সুপ্রিয় ভাই এবং বোন, একেবারে মুহূর্তের মধ্যে ফেরেশতা জাহান্নামে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করবেন। আর তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, ওই ধন সম্পদশালী, পৃথিবীর সর্বকালের ধন সম্পদশালী ওয়া মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে, বলো তো তুমি পৃথিবীতে কখনো সুখ এবং শান্তি
তুমি পৃথিবীতে কখনো আয়েশ এবং আরাম, তুমি পৃথিবীতে কখনো আনন্দ বিনোদন উপভোগ করেছিলে কি? সে বলবে আল্লাহর কসম করে বলছে, সুখ শান্তি কি জিনিস, আরাম আয়েশ কি জিনিস, আনন্দ বিনোদন কি জিনিস আমি জীবনে কখনো টের পাই না। ও যে 60-70 বছর আয়ু পেয়েছিল, পৃথিবীর সব থেকে ধনসম্পদশালী ব্যক্তি, যে সুখ এবং শান্তিতে আরামায় সে জীবন কাটাইছিল, আপনার জাহান্নামের শাস্তি, জাহান্নামের শাস্তি আপনার মুহূর্তে ভোগ করার পরে মুহূর্তের সমান সময়, মুহূর্তের সময় সমপরিমাণ জাহান্নামে অবস্থান করার ফলে পৃথিবীর সুখ এবং শান্তি আরাম আয়েশ চিরতরেও ভুলে যাবে আর বলবে আল্লাহর কসম করে বলছি সুখ শান্তি কখনো আমি টের পাইনি, আনন্দ বিনোদনের জীবন আমি কখনো কাটাইনি, আরাম আয়েশ জীবনে কখনো আমার আসেনি। পৃথিবীতে একজন সব থেকে দরিদ্র, জি সমস্ত মানুষের মধ্যে, সর্বকালের সমস্ত মানুষের মধ্যে, সমস্ত যুগের সমস্ত মানুষের মধ্যে ইমানদার অথচ সব থেকে দরিদ্র, মুসলমান অথচ সব থেকে গরিব। নামটা মুসলমান এমনটি না, সে আসলে মুসলমান, কোরআন এবং হাদিসের মানদণ্ডে মুসলমান, শরীয়তের মানদণ্ডে মুসলমান, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থার মানদণ্ডে সে মুসলমান। তো এই ধরনের একজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে সঙ্গে সঙ্গে বের করার নির্দেশ দেবেন, জি সঙ্গে সঙ্গে বের করার নির্দেশ দেবেন। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, বলো তো পৃথিবীতে তুমি কি দুঃখ কষ্টের জীবন কখনো কাটিয়েছো? পৃথিবীতে তোমাকে কি বিপদ এবং আপদ স্পর্শ করেছিল? সে বলবে আল্লাহর কসম করে বলছি বিপদ আপদ কি জিনিস আমি কখনো বুঝিনি, দুঃখ কষ্ট কি জিনিস আমি কখনো তার দেখা পাইনি। 60-70 বছর জীবনে যে দুঃখ কষ্টে তার জীবনটা কেটেছিল, সুপ্রিয় ভাই এবং বোন, জান্নাতের ছোঁয়া মুহূর্তের মধ্যে তার বিশ্বাসকে সম্পূর্ণ পাল্টে দেবে। পৃথিবীর এই দুঃখ কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে বলবে আল্লাহর কসম করে বলছি দুঃখ কষ্ট কি জিনিস আমি কখনো টের পাইনি, বিপদ আপদ আমাকে কখনো স্পর্শ করেনি। আল্লাহর কসম করে বলবে জান্নাতের নিয়ামত এতই আনন্দদায়ক, এতই আনন্দদায়ক সুপ্রিয় ভাই এবং বোন, আর জাহান্নামের শাস্তি এতই কঠোর। পার্থিব আগুন, জান্নাতের আগুনের 70 ভাগের 1 ভাগ, তাই তো? জাহান্নামের আগুনের তীক্ষ্ণতা প্রখরতা 70 ভাগের 1 ভাগ। সুপ্রিয় ভাই এবং বোন বলেন তো, বাড়িতে যদি কারো আগুন লেগে যায় আর ছেলে মেয়ে যদি নাক ডেকে ঘুমায়, স্ত্রী বা স্বামী কেউ যদি নাক ডেকে যদি ঘুমায় আর বাড়িতে আগুন লেগে যায়, তাহলে আমরা কি করব? নিজের জান নিয়ে বেরিয়ে যাব তো? যে ছেলে মেয়েগুলো আছে বা স্ত্রী আছে বা স্বামী আছে বা বাপ মা আছে নাক ডেকে ঘুমাচ্ছে, ওদেরকে ছেড়ে নিজে বেরিয়ে যাব তো? আগুন লেগেছে, কেউ বের হবেন? বলছে হ্যাঁ বেরিয়ে যাব। ছেলেকে বের করবেন না? কি বলছেন, বের করবেন না? করবেন না? এমন কোন ব্যক্তি নেই যে নিজে পালাবে। আগুন লেগেছে বাড়িতে আর বাড়িতে ছেলে মেয়ে ঘুমাচ্ছে, তাদের রেখে কেউ বের হবে না? জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করবে। কি বলছেন? জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর সর্বাত্মক প্রচেষ্টা করবে। বিশেষ করে বাপ মা কখনো ছেলে মেয়েকে ছেড়ে দেবে না। শত্রুতা থাকলে, দুশ্মনী থাকলে ঠিক আছে, শত্রুতা যদি থাকে ছেলে মেয়ের সাথে, স্ত্রীর সাথে স্বামীর যদি দুশ্মনী থাকে আর স্বামীর সাথে স্ত্রীর যদি শত্রুতা থাকে, একে অপরে যদি পরকীয়া করে, প্রেমিক থাকে, তাহলে বলবে যে এটা খুব সুন্দর সুযোগ, আগুন যখন লেগেছে তো মরুক। অন্যথায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রত্যেকে বাঁচানোর প্রচেষ্টা করব এবং পার্শ্ববর্তী লোকেরাও জীবনের ঝুঁকি নিয়ে বাঁচানোর জন্য প্রচেষ্টা করবেন। করবেন না? করবেন না? করবেন। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এই পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি তীক্ষ্ণ এবং প্রখর এবং কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন। পার্থিব আগুন থেকে বাঁচানোর জন্য আমরা এতটা প্রচেষ্টা করি, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কি প্রচেষ্টা করেছি সুপ্রিয় ভাই এবং বোন?
আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর সেইভাবে প্রচেষ্টা করিনি। আসলে আমরা আল্লাহ সম্পর্কে সঠিকভাবে ধারণা অর্জন করতে ব্যর্থ হয়েছি। আল্লাহকে আমরা সঠিকভাবে জানি না, আল্লাহকে আমরা সঠিকভাবে বুঝি না। জাহান্নাম কি, জান্নাত কি, এ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, যে কারণে আজকে আমরা হেলা ফেলাই জীবনটা কাটিয়ে দিচ্ছি। ভাববেন না অনেক জীবন আছে। আপনার গত রাত্রের আগারাত্রে প্রায় 2টোর সময় 1:55 উমরা করে যাচ্ছিলেন আমাদের ভারতের 42 জন উমরা করে যাচ্ছিলেন মদিনায়। রাত্রি 1:55 গত রাত্রের আগে বাসের সাথে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে 42 জন তারা মারা গিয়েছে। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন। তার মধ্যে আমাদের তেলেঙ্গানা হায়দ্রাবাদেরই একটা পরিবারেরই 18 জন, একটা পরিবারেরই 18 জন। হয়তো বাপ মা আছে, ছেলে মেয়ে আছে, দাদা দাদি আছে, হওয়াটা অস্বাভাবিক না। একটা পরিবারেরই 18 জন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি কি ভেবেছেন, আপনি কি ভেবেছেন যে আপনি 10 বছর আরো বাঁচবেন, 20 বছর বাঁচবেন, সুস্থ আছেন? তারা উমরা করতে গিয়েছে, সুস্থ স্বাভাবিক। তারা কি ভেবেছিলেন যে ওখানে একেবারে পুরো তার পরিবারই শেষ হয়ে যাবে? কল্পনাতে ছিল না। আমাদের জীবন কার কখন চলে যাবে আমরা কেউ জানি না। সেখানে আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। আর এই আল্লাহ সম্পর্কে অবগত না হওয়ার কারণে যেখানে সাহাবায়ে কেরাম বা পূর্ববর্তী ব্যক্তিদেরকে তাদের সামনে মানুষকে হত্যা করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারপরেও তাদেরকে দিন থেকে বিন্দু মাত্র টলানো যাচ্ছে না। আর আজকে সামান্য জৈবিক চাহিদার কারণে আপনি লুকিয়ে লুকিয়ে আপনি প্রেম করছেন, আপনি লুকিয়ে লুকিয়ে পরকীয়া করছেন, আপনি মাদকজাত দ্রব্য সেবন করছেন, আপনি তামাক সেবন করছেন, লটারি জুয়াতে আজ ভক্ত, আপনি অবহেলা অলসতায় আল্লাহর দ্বীনে আপনি আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর কখন আপনি সচেতন হবেন, কখন সজাগ হবেন? মানুষের মৃত্যু সম্পর্কে আমরা আমাদের মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত। তওবা করব ভাবছি, তওবা করার সময়ই পাবো না, তওবা করার হয়তো সময়ই পাবো না। এজন্য আমাকে আপনাকে প্রতি মুহূর্ত প্রস্তুত থাকতে হবে, প্রতি মুহূর্ত প্রস্তুত থাকতে হবে। আপনি বাড়ি থেকে বের হবেন তবুও প্রস্তুত, হয়তো এই যাত্রায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। রাত্রে ঘুমাবেন তবুও প্রস্তুত। রাত্রে ঘুমার দোয়াটাই কি বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। কি বলছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মারা যাচ্ছি। মাথায় মতো মৃত্যুবরণ করাতে এই শব্দটাই এখানে ব্যবহার হয়েছে। আপনি ঘুমাচ্ছেন আর আপনি বলছেন আনাম কথা বলছেন না এখানে। আল্লাহুম্মা বিসমিকা আনাম বলছেন না, যে আল্লাহ তোমার নাম নিয়ে শুছিয়ে কথা বলছেন না, তোমার নাম নিয়ে ঘুমাচ্ছিয়ে কথা বলছেন না। কি শিক্ষা দিলেন ঘুম যাওয়ার দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, যে ওই ঘুমের মধ্যেই তো আপনার মৃত্যু হতে পারে না। এক ভাই বলছিলেন, সঠিক বেঠিক খবরটা নেওয়া হয়নি, যখন আজকে বলছি তখন এরপরে খবরটা নিয়ে নেব। কিশোরগঞ্জে একটা ছেলে, ও বলে, আর বাঘের গল্প তো আপনারা শুনেছেন, রাখালের গল্প, বাঘে তাড়া করে, লোকজন সব আসে। তো একটা ছেলে চাদর গায়ে দিয়ে শুয়ে যায়, বলছে আজকে আমি মরে গেলাম। কিশোরগঞ্জের এক ভাই আমাকে বলছিলেন, এখন সত্য মিথ্যা এটা বলতে পারবো না, তাহলে এই ঘটনা আশ্চর্য হতেই পারে, বলছে মরে গেলাম। এইভাবে কয়েকদিন হয়েছে, একদিন এরকম ওই কথা বলে শুয়ে গেছে, তারপরে দেখছি তো আর নেই, শেষ হয়ে গেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা তো ঘুমাচ্ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমরা ঘুমাচ্ছি, তো ঘুমানোর দোয়া তো হচ্ছে আনাম। আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি, এ কথা না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমরা ঘুমাচ্ছি, মৃত্যুবরণ করছি। মৃত্যুবরণের শব্দটা এখানে আরবিতে ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ওই ঘুমের ঘরে আপনার মৃত্যু হতে পারে, তো আপনি ভাবছেন যে আচ্ছা ঠিক আছে, কাল থেকে আমি নামাজি হয়ে যাব। যেখানে ইমানদার ব্যক্তিদের, যারা নিজেদের রব আল্লাহ বলেছে, তাদেরকে টলানো যায় না। যারা আল্লাহকে চেনে, আল্লাহকে জানে, আর সেখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে বড় ধরনের শিরকে আপনি নিমজ্জিত হচ্ছেন। আশ্চর্য লাগে। পার্থিব বহে পড়ে জৈবিক চাহিদাকে পূরণ করতে গিয়ে
যৌন ক্ষুধাকে নিবারণ করতে গিয়ে, আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে পূর্ণতা দিতে গিয়ে আমরা শরীয়তকে বিসর্জন দিয়ে মুশরিকে পরিণত হতেও আমরা দ্বিধাবোধ করি না। অনেকেই কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, মাথা নত করছে, যে মূর্তি পূজার জন্য টাকা দিচ্ছে, আপনার মূর্তি পূজা করছে, মাথা নত করছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর তারপরে সে নিজেকে বলছে যে আমি হচ্ছি মুতার। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি আর যে মুসলমান নেই, ওলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, যদি এই ধরনের কোন নেতা মন্ত্রী যদি করে থাকেন, এমএলএ এমপি যদি করে থাকেন, বা সাধারণ মানুষ যদি করে থাকেন, কোন দাতা জি মুসলিমকেও দান করেন, কোনো সমস্যা নেই, মুসলিমকেও দান করা যায়, আপনি মুসলিমদেরও দান করুন, কোনো সমস্যা নাই, তাহলে পাপ কাজে কোনো প্রকারের দান করবেন না। মূর্তি পূজা, কবর পূজা, এমনকি কবরের উপরে মসজিদ নির্মাণ যদি হয়, আপনি জানেন কবরের উপরে মসজিদ নির্মাণ হচ্ছে, জেনে শুনে ওই মসজিদে যদি আপনি চাঁদা দেন, তাহলে আপনার পাপ হবে। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করুন, তাহলে মসজিদ নির্মাণ ভালো কাজ, নেকির কাজ, কিন্তু যেহেতু কবরের উপরে মসজিদ নির্মাণ হচ্ছে, এজন্য কবরের উপরে মসজিদ যেহেতু নির্মাণ করা যাবে না, ওই কবরের উপরে মসজিদ নির্মাণ প্রকল্প যদি আপনি চাঁদা দেন, আপনার পাপ হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সেখানে আপনি কিভাবে বড় ধরনের শিরক আপনি করতে পারেন, কি ধরনের বড় ধরনের শিরক করতে পারেন? আসলে এটা অজ্ঞতার কারণে। ইসলাম বিনষ্টকারী 10টি বিষয় আছে, 10টি বিষয়, অনেকগুলো বিষয় আছে। ওলামায়ে কেরাম এই বড় বড় 10টি বিষয়কে একটা বই আকারে প্রকাশিত করেছেন। ইসলাম ভঙ্গকারী বিষয় সমূহ বাংলাতেও বের হয়ে গেছে, আপনারা বইটা কিনে নিতে পারেন। উর্দু, আরবিতে, এই আরবিতে তো আর প্রচুর আপনার ভাষ্য সারা সুরহাত রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, তার মধ্যে এক শিরক রয়েছে অন্যতম, 1 নম্বরে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব বাতিল। কেউ যদি বলেন যে না অন্যান্য ধর্ম সেগুলো সঠিক, তাহলে তখনই আপনি মুরতাদ হয়ে যাবেন, ধর্মচ্যুত হয়ে যাবেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। একটা বিষয় হচ্ছে ঈমান বিনষ্ট হয়ে যাওয়া, আল ইরাদ আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়ালা ইয়ামালু বিহি, দিন বিমুখ হওয়া, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া। এর তাৎপর্য হলো এই যে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে না, আল্লাহর দিনের উপরে আমল করে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহর দিন সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে তার প্রতি আমল করবেন কি করে? আজকে সিংহভাগ মুসলমান কিন্তু এই ব্যাধিতে জর্জরিত, আর তারপরও আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। তো এ মুসলমান আপনার চুরি করছে, এ মুসলমান ডাকাতি করছে, এ মুসলমান মদ খাচ্ছে, এ মুসলমান আপনার শিরক করছে, এ মুসলমান ঈমান বিধ্বংসী প্রচুর কাজ করছে। আর স্বয়ং এটাই তো একটা ঈমান বিধ্বংসী, যে এরা দ্বীনকে জানে না, দ্বীন সম্পর্কে উদাসীন, আল্লাহর দ্বীনকে শিখে না। সুপ্রিয় ভাই এবং বোন, আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া, লা ইয়াতাআল্লামুহু, যে আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে না, বিদ্যা অর্জন করে না। আমাকে আপনাকে এই দ্বীনকে শিখতেই হবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। সহিহুল জামে হাদিস নম্বর 3913 ও 14। আমাকে আপনাকে দ্বীনের যে মৌলিক জ্ঞানগুলো আছে, সেই মৌলিক জ্ঞানগুলো অবশ্যই শিখতে হবে, এবং এটা কম্পালসরি হিসেবে আমাকে আপনাকে শিখতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আমি আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর প্রতি যদি আমরা ঈমান নিয়ে এসে তার উপরে অটল হয়ে যাই, শুধু আখিরাতেই সফলতা নয়, পার্থিব জগতেও সফলতা। একাধিক দৃষ্টান্ত আপনার কোরআন এবং হাদিসে রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হত্যা করতে চেয়েছিল না চাইনি? সূরা ইউসুফ অধ্যয়ন করুন, হত্যা করে দিয়েছিল। শেষে তার কাছেই তার ভাইরা আত্মসমর্পণ করেছিল, তার ভাইরাই তার কাছে আত্মসমর্পণ করেছিল। সসম্মানে তিনি খাদ্যমন্ত্রীর স্থান লাভ করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, ইউসুফ আলাইহিস সালাম একজন বিখ্যাত নবী। সূরা ইউসুফ অধ্যয়ন করুন এই প্রেক্ষাপটে। সুপ্রিয় ভাই এবং বোন, আগুনের ক্ষমতা আছে না নাই পুড়িয়ে দেওয়া? এটা আমাদের বিশ্বাস আছে তো? কোরআনকে আমরা মানি তো? কোরআনের উপরে ঈমান আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়নি? পুড়িয়ে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল, ভস্ম করে দিয়েছিল? জি না। কেন? আগুনে যে পুরানোর ক্ষমতা, আগুনে এই পুরানোর ক্ষমতাটা দিয়েছে কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ বলে নিয়ে নারকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 69 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন আল্লাহ তাআলার নির্দেশে শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাচ্ছে। একেবারে ঠান্ডা না, যাতে কাপুনি ধরে যায়, শান্তিদায়ক ঠান্ডা। আপনার এসি
বর্তমানে যদি বলি যে এসি, জি আল্লাহ বলছেন শান্তিদায়ক ঠান্ডা, আপনি তার নাম রাখতে পারেন এসি। যতটা আপনার প্রয়োজন আপনার শরীরের জন্য ততটাই আপনার সেই ধরনের আপনার আগুন সেই এসি শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, তা আমি এবং আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাব, তখন আল্লাহ তাআলা আমার জন্য হবেন, আমাকে আল্লাহ তাআলা রিজক দেবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমরা যথার্থভাবে এর উপরে আমরা ঈমান আনয়ন করতে পারি না। আল্লাহ আমাদের রব, এর উপরে অটল থাকতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার উত্তরণের পথ তৈরি করে দেন, তার উত্তরণের বের হওয়ার পথ আল্লাহ বের করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে তাকে রিজক প্রদান করেন যে সে কল্পনাও করতে পারে না। আসুন প্রথমত ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন। সহিহ বুখারী মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছিলেন। এক জালেম বাদশার সীমানায় তিনি পদার্পণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অবগত ছিলেন যে এই বাদশাহ সুন্দরী মহিলাকে দেখলেই তার কামাতুর জেগে উঠে, সে তাকে ভোগ করার নানা ধরনের পাইতারা করে। কিন্তু যদি ভাই বোন থাকে সাথে তাহলে তাদেরকে ছেড়ে দেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বললেন যে তুমি হচ্ছে আমার বোন, আর বোন তো দিনই বোন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা আপসে ভাই বোন। তো এই দৃষ্টিকোণ থেকে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানরা ভাই ভাই, এই দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে কৌশল অবলম্বন করলেন, বোন মানে দিনই বোন, বাদশাকে পরিচয় দেবে দিনই বোন বলে। কিন্তু এই বাদশা সারার সৌন্দর্যে মোহিত হয়ে গেল, মুগ্ধ হলো, তাকে ভোগ করার নানা ধরনের পাইতারা শুরু করলো, তাকে ভোগ করার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই সারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান রেখে থাকি, তোমার উপরে যদি আমার ঈমান থাকে এবং আমার লজ্জা স্থান, আমার সতীত্ব, আমার স্বামী ছাড়া কেউ যদি ব্যবহার না করে থাকে, আমি যদি আমার সতীত্বের হেফাজত করে থাকি, আমি যদি আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, হে আল্লাহ, তুমি এই জালেমকে আমার উপরে ক্ষমতা দেবে না, তুমি এই জালেমকে আমার উপরে লাগু করো না। সেই জালেম বাদশাহ মাটিতে পড়ে গিয়ে পা রগড়াতে শুরু করলো, অজ্ঞানের মতো মৃগীর ব্যক্তির মতো তার হয়ে গেল অবস্থা। আবার সুস্থ হলো, আবার তার দিকে এগিয়ে যায়, এইভাবে একাধিকবার এগিয়ে যায়, আবার পড়ে যায়। বাদশা বুঝতে পারলো এ যেমন তেমন মেয়ে না, মেয়ে তো সাধারণ মেয়েছি, মেয়ে তো সাধারণ মেয়ে, কিন্তু মেয়েটা যে ইমানদার, খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান, তাকে আর পারলো না। তার সেবা করার জন্য হাজারকে দিয়ে দিল, যাকে আপনারা হাজেরা বলে জানেন, ইসমাইল আলাইহিস সালামের মাতা। জি সুপ্রিয় ভাই এবং বোন, এটা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার এবং অটল থাকার হচ্ছে পার্থিব জগতে এই প্রতিফল, পার্থিব জগতে এই প্রতিফল। কতটা তার ঈমান ছিল, পার্থিব জগতে আল্লাহ তাআলা জালেমের হাত থেকে তাকে রক্ষা করলেন। শুধু তাই নয়, পূর্ববর্তী যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করেছেন, আরো একটি ঘটনা আপনারা জানেন। বিপদে পড়লে আল্লাহ কি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন, উত্তরণের পথ বের করে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, জুরেজের আলোচনা হচ্ছে, জুরেজ প্রসঙ্গে আলোচনা হচ্ছে তার সমাজে, যে জুরেজ লোকটা খুব ভালো, জুরেজ লোকটা খুব সৎ। একজন মহিলা জানতে পেরে ও বলল যে ঠিক আছে, আমি দেখছি কত সৎ আছে, মনে মনে ভাবলো যে আমি দেখছি কত সৎ আছে।
একদা জুরাইজের কাছে গিয়ে নিজেকে পেশ করলো, আমি তোমার জন্য, আমার দেহটা তোমার জন্য উন্মুক্ত, তুমি আমাকে ভোগ করতে পারো, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। জুরাইজ কিন্তু সেই মহিলার দিকে চোখ তুলে তাকালো না। তাকাবে কি করে? যে আল্লাহর ভক্ত, যে আল্লাহর ইবাদতে মশগুল, যে মায়ের ডাকে সাড়া দেয় না ইবাদতে মশগুল থাকার কারণে, সেই জুরাইজ একজন কামুক ব্যভিচারিণী মেয়ের আহ্বানে জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহর ইবাদতে বিঘ্ন ঘটাবে। আল্লাহর অন্তরে যার ভয় আছে সে কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না। সে তাকালো না পর্যন্ত। সেই মহিলা চলে গেল এক রাখালের সাথে অবৈধ কার্যকলাপে লিপ্ত হলো। আর যখন সন্তান ভূমিষ্ঠ হলো, লোকজনে জিজ্ঞেস করলে জুরাইজকে ফাঁসানোর জন্য বলে দিল যে এই কাজটা করেছে জুরাইজ, এটা হচ্ছে জুরাইজের সন্তান। জুরাইজ বিপদে পড়েছে না পড়েনি? কি বলছেন? জুরাইজ বিপদে পড়েছে। আল্লাহ কি বলছেন? যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন, বের করে দেন। দেখা যাক যে আল্লাহ উত্তরণের পথ বের করেছেন কি করেননি। জুরাইজকে উত্তম মাধ্যম দিল, টেনে হেঁচড়ে ধর্মীয় স্থান থেকে বের করলো, আর আল্লাহর ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজের কিছু বুঝে আসার আগে ইয়ে সবকিছু ঘটে গেল। জুরাইজ জিজ্ঞেস করছে আমাকে কেন এভাবে প্রহার করা হচ্ছে? বলছে কেন প্রহার করা হচ্ছে? ওপরে খুব সুফিগিরি দেখাচ্ছ না, তোমার অন্তরটা এত কালো এটা তো আমরা জানতাম না। এই যে ওই মহিলার কোলে যে সন্তান, ওই মহিলাকে একাই পেয়ে নির্জনে পেয়ে তুমি বলাৎকার করেছো, ধর্ষণ করে তুমি ছেলে করে দিয়েছো, তোমাকে তার শাস্তি পেতেই হবে। জুরাইজ বুঝতে পারলো আসলে জুরাইজ ইবাদতে মশগুল ছিল একদা, আর তার মা তার কোনো প্রয়োজনে ছেলেকে এসে ডাক দেয় জুরাইজ, কিন্তু সে সময় জুরাইজ ইবাদতে মশগুল থাকার কারণে মায়ের ডাকে সাড়া দেয়নি। সে বলে একদিকে মা ডাকছে আর একদিকে আল্লাহর ইবাদত করছি, পরিশেষে ইবাদতকে প্রাধান্য দেয়, মা ফিরে চলে যায়। এই ঘটনা 1, 2, 3 দিন ঘটে। মা অধৈর্য হয়ে ছেলের বিরুদ্ধে বদদুয়া করে দেয়, আর এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে সৎ পথে আছে, আর বাপ মা যদি অন্যায়ভাবে ছেলের বিরুদ্ধে, ছেলে মেয়ের বিরুদ্ধে দোয়া করে, ইনশাআল্লাহ তা কবুল হবে না। কিন্তু এখানে তো ছেলে বলবেন যে আপনার ইবাদতে মশগুল ছিল, মদের থেকে বা জুয়ার আসরে ছিল না, তাহলে কেন এই জুরাইজের বিরুদ্ধে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। জুরাইজ আসলে নফল নামাজে ব্যস্ত ছিল, আর নফল নামাজে ব্যস্ত হওয়ার থেকে, নফল নামাজ এটা হলো মুস্তাহাব, আর পিতামাতার সেবা করাটা, বিশেষ করে যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, সেবার যখন প্রয়োজন হবে, তখন পিতামাতার সেবা করাটা হচ্ছে ওয়াজিব, অপরিহার্য। সুপ্রিয় ভাই এবং বোন, ফরজ ছেড়ে দিয়ে নফলে ব্যস্ত আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি উমরার হজ ফরজ করে নিয়েছেন, হজ, পিতা মাতা বার্ধক্য উপনীত হয়েছে, সেবার প্রয়োজন আছে, আপনি সেবা না করে নফলের উপরে নফল হজ উমরা করে চলেছেন, প্রয়োজন নেই। পিতামাতার সেবা করুন, পিতামাতার সেবা করুন, পিতামাতার সেবা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, জুরাইজের মা যখন অধৈর্য হয়ে গেল জুরাইজের বিরুদ্ধে, জেনে রাখুন আরো একটা বিষয় এখানে, যে সমস্ত ছেলেরা মদের থেকে জুয়ার আসরে বসে সময় কাটাচ্ছ, আর তার বিরুদ্ধে যদি পিতামাতা যদি বদদুয়া করে দেয়, তাহলে পরিণতি কি হবে? তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। অতএব এই যুবক এবং যুবতীদের বলতে চাই, ছেলে মেয়েদের বলতে চাই, আসুন, এখনো সঠিক, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, মা বাবার বদদুয়া থেকে বাঁচুন এবং সঠিক পথে চলুন। সুপ্রিয় ভাই এবং বোন, ফল কথা জুরাইজ বুঝতে পারলো যে আমার মা তো বদদুয়া করেছিল যে যতক্ষণ পর্যন্ত বেশ্যা নারীর মুখ না দেখবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ জানে আমাকে মৃত্যু না দেয়। তো এক মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জি, মুখ দেখলো, বেশ্যা নারীর চেহারাটা দেখলো, তার সাথে খারাপ কাজ করে নাই, আর খারাপ কাজ করুক এই কথাও তার মা বলে নাই। চেহারাটা দেখলো বেশ্যা নারীর, যে মিথ্যা অপবাদ দিয়েছে পরিত্রাণ পাবে কেমনে, সে তো অন্তরে বুঝলো, সে বুঝে গেল যেহেতু এটা আল্লাহর পথ, আল্লাহ যেহেতু মায়ের দোয়া কবুল করে নিয়েছে, বিপদে পড়েছে এখন জুরাইজ আল্লাহর ভক্ত, বলল জনগণকে আমাকে একটু সময় দেওয়া হোক, আমি 2 রাকাত নামাজ পড়বো।
নামাজ, নামাজ কাকে বলে সুপ্রিয় ভাই এবং বোন? এখন পর্যন্ত আমরা নামাজ বুঝতে পারলাম না। মুনাজাত নিয়ে ঝগড়া, ফরজ নামাজের পরে যৌথভাবে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? সুপ্রিয় ভাই এবং বোন, যার প্রমাণ নেই, আরে মুনাজাত নামাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীয়তে নামাজকে মুনাজাত বলা হয়েছে। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় উনাজি রব্বা, তখন সে আল্লাহর সাথে মোনাজাত করে। না যাই উনাজি মোনাজাতান, আরবি শব্দ মোনাজাত, মোনাজাতান থেকে মোনাজাত, একে অপরের সাথে গোপনে কথাবার্তা বলা। আল্লাহু আকবার বলে যখন আমি নামাজে দাঁড়িয়ে যাই, আপনি নামাজে দাঁড়িয়ে যান সুপ্রিয় ভাই এবং বোন, তখন কথা কার সাথে বলেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি, কথা তো চলছে আল্লাহর সাথে। কিন্তু দুঃখজনক হলো চরম সত্য, সাধারণ মানুষ, সিংহভাগ সাধারণ মানুষ আল্লাহর সাথে কি কথা বলছে, যে বলছে সে নিজেও বুঝে না। বাচ্চা ছেলেদের যে 1 2 3 ছেলেদের ইংরেজি কবিতা মুখস্থ করে আমাদের সামনে পরিবেশন করানো হয়, ও যেমন নিজেও বুঝে না, অনুরূপ ভাবে আমরা আল্লাহর সাথে কি কথা বলছি আমরা নিজেরাই জানি না, নিজেরাই বুঝি না। নামাজে স্বাদ পাবো কেমনে? এজন্য আমি বলি যে আপনি অন্তত দৈনন্দিন জীবনে যে নামাজে যে সূরা এবং দোয়াগুলো পাঠ করেন, সেই দোয়াগুলো এবং সূরাগুলোর তাৎপর্য এবং ভাবার্থ বুঝে দেন। আলেমদের সংস্পর্শে বসুন, আলেমদের সাথে উঠা বসা করুন, মসজিদের ইমামের কাছে বসুন, বইপত্র কিনে নিন, জানুন, অধ্যয়ন করুন, পড়ুন সুপ্রিয় ভাই এবং বোন। আপনি নামাজে আসলেই মজা পাবেন, আপনি নামাজে আসলেই স্বাদ পেয়ে যাবেন সুপ্রিয় ভাই এবং বোন। তো জোরে যে নামাজ আদায় করলো, আর নামাজ আদায় করে যে আল্লাহর কাছে কি প্রার্থনা করলো দেখুন। নামাজ আদায় করার পরে মহিলাকে জিজ্ঞেস না করে, অবুঝ শিশু যে সবে মাত্র জন্মগ্রহণ করেছে, যে একেবারে কচি, যে একেবারে কচি, মুখ ফুটেনি, কথা বলতে জানে না, অবুঝ শিশু, তাকে জিজ্ঞেস করছে মানে আবুকা, তোমার পিতাকে বলো। তো ওই শিশু জবাব দিচ্ছে রাইল কানাম, ছাগলের রাখাল। সহিহ বুখারী 3436, সহিহ মুসলিম 2550। সুপ্রিয় ভাই এবং বোন, জুরাইজ বিপদে পড়েছিল, বিপদ থেকে মুক্ত হলো না, হলো না। এই দৃশ্য দেখার পরে যদি মহিলাকে জিজ্ঞেস করতো, আর মহিলা যদি বলতো, আল্লাহর কসম করে যদি বলতো, মহিলা বলতো এতে বিশেষ অলৌকিকতা থাকতো না, এতে বিশেষ অলৌকিকতা থাকতো না। উপস্থিত জনগণ সবাই বুঝে গেল জুরাইজ নির্দোষ, মহিলা হচ্ছে মিথ্যাবাদী। জুরাইজকে তারা চুমো দিতে শুরু করেছিল, চুমো দিতে শুরু করেছিল, কোলাকুলি করতে শুরু করেছিল, বলেছিল আমরা আপনাকে সোনা দিয়ে আল্লাহর ঘর তৈরি করে দিচ্ছি। সোনা দিয়ে ভুল যখন তাদের ভেঙে গিয়েছে, সোনা দিয়ে, জুরাইজ বলেছিল মাটি দিয়ে মসজিদ তৈরি করে দেন, মাটি দিয়ে আল্লাহর ইবাদতখানা তৈরি করে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, মাদ্রাসার প্রোগ্রাম, এই দ্বীনকে শিখতেই হবে। আপনি যদি পার্থিব জগতে বিপদ আপদ থেকে বাঁচতে চান, সুখ এবং শান্তি লভিতে চান, আরাম এইশের জীবন কাটাতে চান, আনন্দ বিনোদনের জীবন যদি কাটাতে চান প্রকৃত অর্থে, এবং আখিরাতের সুখ এবং শান্তি যদি লভিতে চান, যদি আপনার ফিতনা থেকে, যদি আপনার বিপদ আপদ থেকে, কষ্ট থেকে, বিশেষ করে কবরের শাস্তি থেকে, জাহান্নামের আগুন থেকে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আল্লাহর উপরে ঈমান এনে অটল হয়ে যাওয়া, যে আল্লাহ তাআলা যা কিছু নিষেধ করেছেন তা আমরা করব না, আল্লাহ যা আদেশ করেছেন যথাসম্ভব তা বাস্তবায়নের আমরা প্রচেষ্টা করব। আমরা যদি এভাবে যদি দ্বীনে ইসলামকে বাস্তবায়ন করতে পারি সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে ইনশাআল্লাহ আমরা পার্থিব জগৎ লাভ করতে সক্ষম হব সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, ঘোষণা দিয়েছি, আমরা তার উপরে অটল হয়ে যাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচল থাকে, অটল থাকে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারাই হচ্ছে জান্নাতি। কারা?
যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহকে প্রতিপালক বলেছে, অতঃপর অটল হয়ে গিয়েছে, এর তাৎপর্য হলো যে আল্লাহ তাআলার বিধিনিষেধ সার্বিকভাবে জীবনে তারা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা করেছে। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে এসে ওর উপরে অটল হয়ে যাই, কোনো অবস্থায় যদি আমরা ধৈর্য হারা না হয়ে যাই, তাহলে আমাদেরকে পার্থিব জগতে যে বিপদ আপদ, দুঃখ, কষ্ট আসবে, সেগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদ বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে পতিত করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। আপনার কখনো জ্বর হয়েছে, আপনার কখনো দুর্ঘটনা ঘটেছে বলে আপনি কপালের দোষ দেবেন না, আপনি আল্লাহ তাআলাকে গালমন্দ করবেন না। ধৈর্য ধরুন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আল্লাহ তাআলার কাছে সুস্থতার দোয়া করুন। আল্লাহ তাআলা রাত্রের শেষ তৃতীয়াংশে প্রত্যেক দিন প্রথম আসমানে নেমে এসে ঘোষণা করেন, কে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দেব, কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, কে অসুস্থ আছে আমার কাছে সুস্থতা কামনা করবে আমি তাকে সুস্থ প্রদান করব। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আজকে আমরা চাইতে ভুলে গেছি আল্লাহ তাআলার কাছে, মানুষের কাছে হাত পাচ্ছি। পরিণতি কি হয়েছে? আমাদের লাঞ্ছনা এবং গঞ্জনা। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অভাব থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও কেউ যদি হাত পাতা থেকে বিরত থাকে তো আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করে দেবেন। আপনার কখনো অভাব হয়েছে, প্রয়োজন হয়েছে, তারপরে ওই লোকের কাছে আপনি হাত চান না, হাত পাতেন না, ধৈর্য ধরেন, আল্লাহর কাছেই প্রার্থনা করেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা অভাব মুক্ত করে দেবেন। আর কেউ যদি হাত পাতে তাহলে আল্লাহ তাআলা তার হাত পাতাটাকে প্রশস্ত করে দেবেন। কোন ব্যক্তি সম্পদ বৃদ্ধির জন্য যদি হাত পাতে, কিয়ামতের মাঠে তার মুখে মাংস থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে মুসলমানদের মধ্যে ভিখারির সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। অন্যতম কারণ ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অবগত করে না। আমি এজন্য সাধারণভাবে বলি, একটা বিষয় দেখবেন, কোটি কোটি সম্পদের মালিক হলেই ও অভাব মুক্ত হবে, অন্তরের ধনী হবে এমনকি নয়। আমাদের বক্তাদের মাঝেও আছে, আল্লাহ হেদায়েত দান করুক। সুপ্রিয় ভাই এবং বোন, অ্যাডভান্স কন্ট্রাক্ট 20, 30, 40, 50 হাজার, 1 লাখ টাকা। আপনি কি বলছেন ও বক্তা খুব সুখে জীবন যাপন করছে? ওর হাড়ির খবর নেন, বাস্তবে ওর জীবনটা হচ্ছে অসন্তুষ্ট, ওর জীবন হচ্ছে অখুশি। সুপ্রিয় ভাই এবং বোন, এটা একবারে প্রমাণিত। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যে আসুন আমরা আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহর দ্বীনকে শিখি, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করি, তাহলে ইনশাআল্লাহ পারিবারিক সুখ এবং শান্তি আমরা লাভ করতে পারবো, আমাদের সমাজে সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। আসুন আমাদের সমাজে যত অপসংস্কৃতি আছে, মদ, জুয়া, লটারি থেকে নিয়ে আপনার যত কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলোর মূলোৎপাটন করি। আমি আস্তে আস্তে, আমার মাস্টার ভাই আব্দুল ওদুদ সাহেব বলছিলেন, আলহামদুলিল্লাহ আপনারা ফতেপুরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, সমাজে কাজ করছেন, গঠনমূলক কিছু কাজ করার প্রচেষ্টা করছেন। আর শেখ আতাউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ আছেন, সুযোগ্য সভাপতি সাহেব, বিভিন্ন জায়গায় মাশাআল্লাহ কাজ করে চলেছেন। তারপরে আমাদের আলবানের চেয়ারম্যান ফজিলত শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ আছেন। আমি একদিন বলছিলাম যে শেখ, আপনার প্রতিষ্ঠানে যোগ্য আলেম আছেন, দক্তর আছেন, মাদানী অনেকগুলো আলেম আছেন, মসজিদের ইমামরা কোরআন এবং হাদিস সম্পর্কে খুব একটা গভীর জ্ঞান রাখেন না। জ্ঞান রাখেন সমাজকে পরিচালনার জন্য আলহামদুলিল্লাহ আছে, তারা যে একেবারে জ্ঞান রাখেন না, ইসলাম সম্পর্কে অবগত নাই, এমনটি কথা বলছি না। মানে যারা মদিনায় পড়েছেন, আমরা দেশে পড়েছি, আমাদের জ্ঞান কম। আর যারা এখান থেকে পড়ার পর আবার মদিনায় গিয়েছেন, ওখানে আবার 4 বছর, 8 বছর, 12 বছর পড়ছেন, মাস্টার ডিগ্রি করছেন, ডক্টরা করছেন, স্বাভাবিকভাবেই তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি। সুপ্রিয় ভাই এবং বোন, তা আমি বললাম যে শেখ বিভিন্ন জায়গায় আলেমদেরকে মাঝে মাঝে প্রেরণ করবেন। তো শেখ বলছেন যে আলহামদুলিল্লাহ এটা আমাদের চলছে। আমি শুনে খুব সন্তুষ্ট হলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা সার্বিকভাবে আমাদের মাদ্রাসা যেগুলো যদি এইভাবে যদি পদক্ষেপ যদি গ্রহণ যদি করে, আর তোলাবারদের আমি বিশেষভাবে বলতে চাই যে পুঁথি এবং তথ্যগত জ্ঞান নাই। আমি কথা ইতি করে দেব, একটা শুধু কথা বলে এ প্রসঙ্গে, পুঁথি এবং তথ্যগত জ্ঞান নয়,
আপনি কোরআন এবং হাদিস মুখস্থ করবেন আর বক্তব্য রাখবেন এর জন্য না, জনগণকে শোনাবেন শুধু এর জন্য না। এই যদি হয় তাহলে পরিণতি জাহান্নাম, সমাজ পরিবর্তন হবে না। আজকে আমাদের পরিবর্তন সমাজের না হওয়ারও বেশ কিছু কারণ আছে। তার মধ্যে এটাও হচ্ছে যে অধিকাংশ বক্তা, প্রচলিত যারা বক্তা, তাদের মানসিকতা, লক্ষ্য এবং উদ্দেশ্য টাকা উপার্জন ছাড়া অন্য কিছু নয়। ফলে জনগণ আর পরিবর্তন হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মহাত্মা মহাপুরুষ, মানুষের প্রতি তিনি ছিলেন অত্যন্ত করুণাময়ী, স্নেহশীল, পরম দয়ালু। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য গ্রীষ্মের সময়, প্রচন্ড রৌদ্রের সময় রোজা আছেন, সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে চলেছেন, সফরে আছেন, রোজা অবস্থায় সফরে আছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে আছেন। এই করুণাময়ী মায়া মমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে জাগ্রত হচ্ছে। সাহাবায়ে কেরামদের বলছেন, ইশরাবু, পানি পান করে নাও, প্রচন্ড রৌদ্রে তোমরা পানি পান করে নাও, তোমরা রোজা ভেঙে দাও। ফাআবাউ, একজন সাহাবীও পানি পান করে না, একজন সাহাবীও রোজা ভাঙেন না, একজন সাহাবীও রোজা ভাঙেন না। ফাশরাবা ওয়াশরাবান নাস, পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, ফলে এবং সাহাবায়ে কেরামও পানি পান করলেন। যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করলেন, তখন সাহাবায়ে কেরাম পানি পান করলেন। অথচ এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পানি পান করার কথা বললেন, এমনকি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাস্তু মিসলাকুম, আমি তো তোমাদের মতো না। আমার কিছু ভাই আছে কাটছাট করে বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদের মতো না। আসলে আর আগে বলেন না, কোন প্রেক্ষাপটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না। এই কথা বললেন এজন্যই তিনি বলছেন, ইন্নী আইসারকুম ইন্নী রাকিব, নিশ্চয় আমি সহজ অবস্থায় আছি, নিশ্চয় আমি যানবাহনে আছি, রোজা আছি কিন্তু আমি যানবাহনে আছি, ফলে আমার কষ্ট সেরকম হয় না। কিন্তু তোমাদের তো কষ্ট হচ্ছে, তোমরা তো পায়ে হেঁটে চলেছো, সফরের অবস্থায় তোমাদের কষ্টটা বেশি। তোমরা পানি পান করে নাও, কেউ পানি পান করে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান না করলেন। কেউ রোজা ভাঙে নাই যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ভাঙলেন। ওয়া মা কানা ইউরিদু আন ইয়াশরাব, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ভাঙার ইচ্ছা ছিল না, পানি পান করার ইচ্ছা ছিল না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 11423, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, বক্তাও যদি বক্তব্য রাখে তাহলে বক্তাকে প্রথম আপনার আমল করতে হবে, তা বাস্তবে পরিণত করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, পিতা মাতা চাই যে ছেলেরা সৎ হয়ে যাক, আর পিতা মাতা সৎ হবে না তো ছেলে মেয়ে সৎ হবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। ইসলামের যেগুলো ভিত, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সেই সম্পর্কে আমরা শুনলাম। ইসলামের উপরে যদি আমরা অটল থাকি, তার ফজিলত কি রয়েছে, আল্লাহকে যদি ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিহড় গুলোকে প্রশস্ত করে দিবে, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবে। আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ করতে হবে এবং ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে, কোরআন পড়তে হবে। যারা বাংলা ভাষী, বাংলা জানেন, এখন বাংলা ভাষাতে কোরআনের তর্জমা বের হয়েছে। তর্জমা আপনি যদি পড়েন তাহলে আল্লাহর কালামে কি আছে আপনারা ভালো করে পড়তে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেককে যে সব আমরা জিনিস শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দান করুন এবং শেখের জন্য দোয়া করব, জাযাহুল্লাহু খায়রান জাযা। এখন আমাদের আজকের মহামান্য
ফাজিলাতুল শেখ মতিউর রহমান মাদনী হাফিজুল্লাহ উপস্থিত রয়েছেন মেহমান রূপে। ওনার কাছে আর একটু সময়, 4-5 মিনিট সময় নিয়ে একটা ছেলে 2 মিনিট একটা হাম কিংবা গজাল পড়বে, আর একটা ছেলে 5 মিনিট আরবিকে বক্তব্য রাখবে। তারপরে আমি ফাজিলাতুল শেখকে মাইক দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আসছেন আশফাক আলম, আপনাদের সামনে আসছে আশফাক আলম। এই ছেলেটি একটি গজাল কিংবা নাত পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালটা শুরু হোক প্রভুর